আজকে নিয়ে 4 দিন হয়ে গেল, এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে। চলো ছাদে যাই, ছাদে গিয়ে দেখি। তোমাদের দাদা ভাইয়ের ঘুম ভেঙে গেছে, ও গেছে বাথরুমে। এখানে আমার আমার ছেলের সব ক্লাস 11-এর বইগুলো সব এখানে বের করে রাখা হয়েছে, কাউকে দিয়ে দিতে হবে। আর আমাদের চারিদিক অন্ধকার অন্ধকার, কারেন্ট নেই। আমাদের কারেন্ট না থাকলে মানে যদি খুব বৃষ্টি হয়, আর খুব বৃষ্টি হলে পরে একটা জিনিস কি, আমাদের এখানে না পুরো যেন কেমন মেঘলা হয়ে যায় আর পুরো অন্ধকার অন্ধকার হয়ে যায়। এটা পুরো শিলিগুড়িতেই হয় এই জিনিসটা, তাহলে আমার বাড়ি বলে কথা না। এখানে পুরো ছাতা, রেনকোট। জলদি চলো একটু আমার গাছগুলো দেখে আসি। আমার অ্যালোভেরা গাছটা কি অবস্থা। অ্যালোভেরা গাছটা না ফার্স্টে না এখানে রেখেছিলাম, জানো, এখানে রাখাতে দেখিনি, 2 দিন পরে আমার আধা অ্যালোভেরা গাছ ইঁদুরে খেয়ে ফেলছে। এই যে দাঁড়াও দেখাই তোমাদেরকে, পুরো জল জমে গেছে। এই যে দেখো, এই দিক দিয়ে না পুরো ইঁদুরে খেয়ে ফেলছে, মানে আধা গাছ আছে আধা গাছ নেই। গুড মর্নিং বন্ধুরা, দেশমিতা বক্তা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তো দেখতেই তো পারছো আজকে 4 দিন থেকে বৃষ্টি। তো এখন হচ্ছে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে সবাইকে খেতে দিব, নিজেও খাবো, খেয়ে দিয়ে তারপর দোকান যাব। একটু বৃষ্টিটা উপভোগ করছি ছাদের মধ্যে এসে, দারুণ লাগে বৃষ্টিটা না। এমনি আমার খুব পছন্দের, কিন্তু কি বলো তো, মানে জামা কাপড় যে শুকায় না, ওইটা নিয়ে না আমার প্রচণ্ড মানে বৃষ্টিটাকে ইয়ে লাগে। তখন আমার রাগ উঠে যে এত জামা কাপড় দিয়ে ঘর ভরে যায়, মানে চারিদিকে শুধু জামা কাপড় আর জামা কাপড়, জামা কাপড় আর জামা কাপড়। ওই জিনিসটা আমার খুব খারাপ লাগে বৃষ্টির দিনে। নালে পরে এমনি আমার বৃষ্টি খুব পছন্দের। একটু 5 মিনিট ছাদের মধ্যে ঘোরাঘুরি করব, একটু বৃষ্টিটাকে ফিল করব, তারপর ঘরে যাব, ঘরে গিয়ে ব্রেকফাস্ট রেডি করব। তো চলো, সারাদিন আজকে কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে আমার পুরো ব্লগটা দেখবে, তাহলে সাথে থাকো, দেখতে থাকো। দেখো সাজনা গামছা পহন কে, কারেন্ট চলে যাচ্ছে, পাম্পটা চালাই দিলাম। একটু গান করে বলো না। হ্যাঁ, গান করে বলো। আমাদের গাড়িতে কারেন্ট চলে যাচ্ছে। না, আমি ভাবলাম, আমি তোমাকে এত রোমান্টিক ভাবে জিজ্ঞাসা করলাম ক্যা করতে হো সাজনা, তুমিও তো একটু রোমান্টিক ভাবে আমাকে বলতে পারতা। বাস বিছানা উঠে গেল। আর আমার সাজনার বাজনা কি করে? হ্যাঁ, ও উঠছিস বিছানার থেকে? গতকালকে এসে বাড়িতে আর রান্না করিনি, তাই এগুলো আর গ্যাসের মধ্যে সেটও করা হয়নি। এবার এগুলো সেট করবো। অ্যাকচুয়ালি রাতে তোমাদের দাদাভাই আমাকে বাইরেই খাইয়েছিল, সুসাইড মোডে চলে গেছিলাম তো, তাই। চলো এবার রান্না করি। বাইরে এত বৃষ্টির শব্দ, আমার আওয়াজ তোমরা ঠিক মতন পাবে কি পাবে না এটাই সন্দেহ। এই সকালে ব্রেকফাস্টের জন্য সব সবজি মানে মিক্স করে একটা নিরামিষ সবজি করলাম, আর এখানে রুটি করছি সকালবেলা তো, তাই তোমাদের দাদাভাইকে একটু ঘি মেখে রুটি করে দিচ্ছি। তোমাদের দাদাভাই না ঘি মাখা রুটি খেতে খুব ভালোবাসে। আগে রাতের বেলাও করে দিতাম, কিন্তু এখন আর রাতের বেলাটা করে দিই না, এখন একমাত্র সকালবেলাই করি। রাতের বেলাটা প্লেন সাদা রুটি দিই, যদি সাদা রুটি করা হয়, মানে তেল ছাড়া যদি ভাজি তাহলে প্লেন সাদা রুটি দিই, আর ঘি মেখে দিই না। আর সকালবেলাটা এখন ঘি মেখে দিই কেন, মানে সারাদিনে কী বলো তো হজম হয়ে যাবে, আর রাত্রিবেলাটা তো হজম হবে না, তার জন্য প্লেনই রাখি রুটিটা। হলো, তোমার দাদা ভাই রুটি মানে ঘি মাখা হয়ে গেছে, ছেলের রুটিটা হয়ে গেলে তারপর আমি হচ্ছে আমার জন্য তেলে ভাজা রুটি করব। আমি আবার ঘি খাই না, ঘিটাকে আমি স্কিপ করি। এখানে চাটা বসিয়ে দিয়েছি, আমার মুখ ধোয়া কমপ্লিট। সকালে যে খালি পেটে জলটা খাই সেটাও খাওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আমার পাখিদেরকে গিয়ে আমি হচ্ছে একটা রুটি দিয়ে আসি। এই যে হাতে রুটি নিয়ে চলে যাচ্ছি আমি এখন ছাদে। একটা মনের কথা বলি, একটা পার্সোনাল ওপিনিয়ন বলি তোমাদেরকে। জানো, তুমি
মানে ভগবানের সামনে হাজার মানে দামি দামি ফল মিষ্টি প্রসাদ দিয়ে পূজা করো না কেন, কিন্তু তোমার কর্ম যদি ভালো না হয় না, সেই পূজার কোনো দাম নেই। তো আমি মনে করি তোমার কর্মের মধ্যেই তোমার ভগবানকে ডাকা। কর্ম যদি ভালো থাকে, ভালেই তুমি দামির লাড্ডু দিয়ে পুজো না দিতে পারো, তোমার কর্মের জন্য তোমার ভগবান তোমাকে সাড়া দিবে। কর্ম তেরি খোটে হো তো উসে বুলাকে ক্যা ফায়দা। তো সবার আগে হচ্ছে নিজের কর্ম ভালো রাখো, ব্যাস ভগবান বাধ্য হবে তোমার পাশে দাঁড়াতে। এবার আমাকে ভিডিওটা বন্ধ করতে হবে, কেন কি এখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে যদি আমার মোবাইলটা খোলা রাখি, তাহলে আমার মনে হয় না মোবাইলটা ঠিক থাকবে। আর তার মধ্যে মোবাইলটার আমার বয়সও হয়ে গেছে, জানো। এটা আমি কোন ইয়ারে কিনেছিলাম মোবাইলটা? 2019-এ কিনেছি, আর এটা চলছে 2024। মানে এবার মোবাইলও আমাকে বলছে, বারবার বলছে যে এবার আমাকে ছাড়, এবার একটা নতুন মোবাইল নে। তো চলো কাজ করি। এই দেখো আমার লালটু পুলটু দুইটা চলে আসছে, বৃষ্টি থামছে না এখন, দুজনই চলে আসছে। দে বাবা, দুজনকে দুইটা রুটি দে, দুজনকে ভাতটা ভাগ করে দে। ওর খাওয়ার থালাটা কই? লালির থালা কই? ওই যে মাটি ইয়ে হয়ে গেছে উপরে, থালার উপরে। ওই যে ওর থালা, ওই যে উপরে মাটি পড়ে গেছে থালার উপরে। হ্যাঁ, যে হাতে ঝাড়ু নিয়ে চলে আসলাম। এবার হচ্ছে ঘরগুলো ঝাড় দিব। ঘরগুলো ঝাড় দিয়ে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। বৃষ্টিটা না একটু কমেছে, মানে হচ্ছে 1 ফোঁটা 2 ফোঁটা এভাবে হচ্ছে। আর তার মধ্যে না আমার কুকুর দুইটা না গতকালকে রাতের থেকেই বলতে গেলে না খাওয়া, মানে রাতেবেলা বৃষ্টি হচ্ছিল, পুরো দুইটার মধ্যে কোনোটাই আসতে পারেনি। তার জন্য হচ্ছে দুজনকেই একটু ভাত আর একটু রুটি দিয়ে দিলাম। বাই চান্স যদি আবার বৃষ্টিটা জোরে হয়, তাহলে পরে যেন অ্যাটলিস্ট খিদায় না থাকে দুটো। তো চলো ঘরটা ঝাড় দিই, 1টা বেজে গেছে। যদি বৃষ্টিটা থেমে যায়, তাহলে একদম ডট 2টোর মধ্যে আমি হচ্ছে দোকান ঢুকে যাব। তো ফটাফট কাজটা করে তারপর দোকান যাব। ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট করলাম। এবার যাব হচ্ছে রান্নাঘরে দুপুরের লাঞ্চ করার জন্য, মানে খাওয়ার পারবো। ছেলে স্নান হয়ে গেছে। তোমরা হয়তো চিন্তা করছো যে আমি দিন দুপুরে কেন ধুনুচি জ্বালিয়েছি। অ্যাকচুয়ালি কী বলো তো, আমাকে তো দোকান চলে যেতে হয়। এবার দোকান থেকে বিকেলবেলা তো আমার আর বাড়িতে আসা হয় না, তো বিকেলবেলা করে আমার আর সন্ধ্যাবাতিও দেওয়া হয় না। তো তার জন্য হচ্ছে আমি একবারে মানে দুপুরবেলায় ধুনুচিটা জ্বালিয়ে দিই। আর এখানে দেখো না, ঠাকুরের জন্য সন্দেশ আনতে পাঠিয়েছিলাম, নিজের জন্য মিষ্টি নিয়ে এসছে। কি রান্না করেছি মেনুটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকে করেছি হচ্ছে ডালের বড়ি দিয়ে পালং শাক, তার সাথে এখানে করেছি হচ্ছে লাউ ডোগা, আর তার সাথে করেছি হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। এখন আমি দোকান যাওয়ার জন্য একদম রেডি। শিলিগুড়িতে তো আবার ঠান্ডা পড়ে গেছে, আবার সেই দেখো না জামা কাপড় বার করছি পরার জন্য। তো এবার ঠাকুর করে দোকান যাই, বৃষ্টি যেন না নামে। আবার যেন মানে রাত্রি 10টার পরে বৃষ্টি নামে, তাহলে পরে মানে একবেলা অন্তত দোকানদারি করতে পারবো। কি বলে আমার ছেলে? চলো আমরা এগোতে থাকি। আমার ছেলের হেলমেট পাচ্ছে না। হেলমেট ওর বাবা অ্যাকচুয়ালি গতকালকে তোমাদের দাদাভাই আমাদের এই গাড়িটা নিয়ে গেছিলো, তো এই গাড়িটা রেখে দিয়ে আবার সাদা গাড়িটা নিয়ে এসছে, কিন্তু হেলমেট আনেনি। এবার ছেলে চিল্লাচিল্লি করছে হেলমেট কই। আমি কি বলবো, তো বললাম বাড়িতে যে হেলমেটটা আছে ওইটাই আপাতত পর, বাবাকে ফোন করে বলে দিব তোর হেলমেটটা নিয়ে আসার জন্য। আগাবো আমি, ও দাঁড়ায় আছে, ওর জন্য ভাত রাখা আছে। হ্যাঁ, বাড়িতে এসে ওকে ভাতটা দিয়ে দিই, হাঁড়িতে রাখা আছে ওর জন্য ভাত। দেখো আমার লালি আবার এসে দাঁড়ায় আছে। চলো এবার দোকান যাই, ঠাকুর করে 10টা অবধি যেন বৃষ্টি না নামে। চলে এসেছি বাড়িতে। এবার হচ্ছে আমি তো রাতে ডিনার করে এসেছি, কেন কি আজকে আমাদের জন্মদিনের একটা পার্টি ছিল, ওখান থেকে ডিনার করে এসেছি। আর ছেলের খাবারটা হচ্ছে মানে ওখান থেকে প্যাক করে দিয়েছে বৌদিরা, তো ওটা নিয়ে এসেছি। আর রান্নাঘরের অবস্থা দেখো আমার ছেলে কি করে রেখেছে, তোমাদেরকে একটু দেখাই। এ দেখো এখানে কড়াই বের করেছে, থালা বের করেছে, এই যে চিমটাটা বের করেছে,
আর এখানে উলট পালট করে রেখেছে। ও যে কি করে রান্নাঘরের মধ্যে আমি বুঝে পাই না। এই যে দেখো না, দেখো। এবার আমাকে বল, আমি বাড়িতে না থাকলে তুই রান্নাঘরে করিসটা কি? ছেলের জন্য বিরিয়ানি প্যাক করে দিয়েছিল, এটা এবার ছেলেকে খেতে দিয়ে দিব, খেতে দিয়ে তারপর আমি শুয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে আবার আরেকটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ আমি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবেই আমাকে ভালোবাসতে থাকো। চলো টাটা, গুড নাইট।